চারজন এমন বন্ধু যাদের কাজই হলো শহর থেকে সুন্দরী মেয়েদের তুলে নিয়ে এসে তাদের ইজ্জত লুট করে তাদেরকে মেরে ফেলা। কিন্তু একদিন তারা ভুল করে এমন এক মেয়েকে তুলে নিয়ে আসে কুকর্ম করার জন্য, যার ফলে তাদেরকে একে একে মরতে হয়। বন্ধুরা, কি ঘটেছিল সেদিন তা জানতে হলে দেখতে হবে আমাদের আজকের সিনেমা মাগুবা। সিনেমার শুরুতে আমরা জঙ্গলের ভিতর একটি পরিত্যক্ত বাড়িতে দেখতে পাই, যে বাড়ি থেকে পালানোর জন্য একটি মেয়ে খুব ভীত অবস্থায় ছোটাছুটি করছে। তখন মেয়েটির কাছে চারজন ছেলে চলে আসে আর তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। এই চারজন ছেলের নাম গিরি এবং চার্লি ও চান্দু ও নায়ক। তো যাই হোক, মেয়েটি তখন ছেলেগুলোকে ভয় দেখিয়ে বলতে থাকে, তোমরা আমার সর্বনাশ করো না, নইলে পুলিশ কিন্তু তোমাকে ইনকাউন্টার করে মেরে ফেলবে। চান্দু তখন মেয়েটিকে বলে, আমরা এ পর্যন্ত বহুত মেয়েকে রেপ করে হত্যা করেছি, তাদের লাশগুলো আগুনে পুড়িয়ে ফেলেছি, পুলিশ আমাদের কিছুই করতে পারবে না। তখন ছেলেগুলোকে মেয়েকে বলে কিছুক্ষণের মধ্যেই তারা তার টমেটোগুলো খেয়ে ফেলবে এবং তারপর তাকে মেরে ফেলবে। তাই সে প্রাণ বাঁচানোর জন্য শেষবারের মতো পালানোর চেষ্টা করে। নায়ক তখন পেছন থেকে মেয়েটির জামা ছিঁড়ে ফেলায়, মেয়েটির জামা রেখেই পালানোর চেষ্টা করে, কিন্তু পেছন থেকে সে মেয়েটির ব্লাউজ অব্দিও ছিঁড়ে ফেলে। বাঁচার জন্য মেয়েটি এরপর নগ্ন হয়ে দৌড়ানো শুরু করে। সে এক রুমে এসে অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকে, তবে শেষ রক্ষা হলো না। শয়তানগুলো ঠিকই মেয়েটিকে খুঁজে বের করে পালাক্রমে ধর্ষণ শুরু করতে থাকে। অতিরিক্ত ব্যথায় মেয়েটি সহ্য করতে না পেরে সেখানেই সে মারা যায়। আর গিরি তখন তার বাকি সাথীদের বলে মেয়েটির লাশ জঙ্গলে পুড়িয়ে ফেলতে। পরবর্তী সিনে আমরা জননী নামের একটি মেয়েকে দেখতে পাই, যে তার অফিস শেষ করে বাড়ি ফিরছিল। এদিকে গিরির লোকজন আজকেও মেয়ে শিকার করতে সিএনজি থেকে রাস্তায় ঘোরাঘুরি করছিল। তারা জননীকে রাস্তা ফাঁকা পেয়ে তাকে অপহরণ করে জননী কৌশলে পুলিশকে কল করতে চাইলে নায়ক তার ফোন কেড়ে ফেলে দেয়। তারপর তার হাত পা মুখ বেঁধে অপহরণ করে তাকে নিয়ে আসে তাদের এই পরিত্যক্ত বাড়িতে। সেখানে তারা একসাথে লুডো খেলবে। এখানে আনার পর চান্দু গিরিকে বলে মেয়েটাকে চেক করে দেখতো তা ঠিক আছে কিনা। গিরি সবকিছু ঠিকঠাক মতো দেখতে থাকে। সে বলে, এমনটাই তো চেয়েছিলাম, আজ খুব মজা করে কামড়াকামড়ি করব। এরপর তারা চার বন্ধু মিলে মদ খেতে থাকে, কারণ মাতাল অবস্থায় মেয়েদের সাথে লুডো খেলতে তাদের বেশ মজা লাগে। এই ফাঁকে জননী বসে ভাবতে থাকে কিভাবে এদের হাত থেকে পালাতে পারে। তখন তার ব্যাগে থাকা স্প্রের কথা মনে পড়ে, তাই সে স্প্রে বের করতে লাগে। সে ধরা খেয়ে যায় আর তার পেপার স্প্রে দিয়ে লম্পটগুলো মজা করতে শুরু করে। জননী বুঝে যায় এখান থেকে পালানোর কোনো পথ নেই, তাকে সাপ লুডো তাদের সাথেই খেলতে হবে। তবে শেষ মুহূর্তে একটা চেষ্টা করে দেখাই যায়, তাই ছেলেগুলোর সাথে গেম খেলতে শুরু করে। মেয়েটি তখন বলে, আমি জানি যতই চেষ্টা করি না কেন তোমার হাত থেকে আমি পালাতে পারবো না, তাই লুডো যখন খেলতেই হবে তখন জোর না করে আমি চাই এটাকে এনজয় করতে। তবে আমার একটি শর্ত আছে, হুইস্কি না খেলে আমি ঠিকমতো খেলতে পারি না, তাই তোমরা আমার জন্য হুইস্কি নিয়ে আসো, আর তারপর আমরা জমিয়ে তোমাদের সাথে এনজয় করব। লম্পটগুলো ভেবে দেখে মেয়েটির অফার তো খারাপ দেয়নি, আমরা তো আসলেই সারা জীবন লুটপাট করে খেয়েছি, কখনো তো রোমান্স করে খাইনি। তাই গিরিয়া নায়ক তখনই শহরে চলে যায় হুইস্কি আনতে। এখনই জননী বসে ভাবতে শুরু করে কিভাবে এদের হাত থেকে ছেড়ে পালাতে পারবে। জননীর দূর থেকে সেই একটা লুক দিতে থাকে, যা দেখে বেচারা চান্দু জীবনের প্রথমবারের মতো লজ্জা পেতে থাকে। সে চান্দুর চেহারার প্রশংসা করে বলে, তুমি দেখতে অনেকটাই একদম জনি সিংসের মতো। যা শুনে চান্দুর মনে প্রেমের হাওয়া বইতে শুরু করে। জননী চান্দুকে তার প্রতি দুর্বল করার জন্য আরো বলে, তোমাকে আমার খুব ভালো লেগেছে, আমি তোমার সাথে একবার না বারবার লুডো খেলতে চাই, তোমাকে বিয়ে করে কক্সবাজারে যেতে চাই, আই লাভ ইউ বলে তাকে পটানোর চেষ্টা করে। কিন্তু চান্দু কনফিউশনে পড়ে যায়। সে জননীর কথা বিশ্বাস না করলে জননী তার জামা উপরে তুলে চান্দুকে তার টমেটো জোড়া দর্শন করে আর বলে আমি আর কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি। একটা মেয়ে তার টমেটো শুধুমাত্র তার ভালোবাসার মানুষকেই দেখায়, অন্য কাউকে না। এরপর নিজেই পিছন থেকে এসে চান্দুকে জড়িয়ে ধরে আর চান্দুর দুই হাত দিয়ে তার টমেটো দর্শন করায়। আর বলে, তুমি চাইলে এখনই আমাকে সুখ দিতে পারো, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু টমেটোর ছোঁয়া পেয়ে নেতিয়ে পড়া ভালোবাসা আবার জেগে ওঠে। জননী প্রেমের অভিনয় দেখে প্রশংসা করে বলে, এখন আমি তোমার বয়ফ্রেন্ডের সাথেই তোমার মোমবাতি জ্বালাবো। যা শুনে জননী তার চান্দুকে বলে, তোমার চোখের সামনে তোমার ভালোবাসাকে গিরি ধুচে দেবে, এটা তুমি সহ্য করতে পারবে? তখনই জননী তার দুই বন্ধুকে বলে, তোমাদের দুইজনের মারামারির মধ্যে যে জিতে যাবে আমি তাকেই ভালোবাসবো, দরকার বললে তার সামনেই জামা কাপড় খুলে তার কাছেই চলে আসবো। তারপর দুই বন্ধু ছাদে গিয়ে মারামারি করতে থাকে।